আমি সুমন্ত গায়ে। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তোমরা যারা নতুন ক্লাস 10 রয়েছো, অর্থাৎ আগামী বছর মাধ্যমিক দেবে, তাদের যাতে অঙ্ক সাবজেক্টে কোনো রকম সমস্যা না হয়, এর জন্য প্রতিদিন রাত 8টা থেকে তোমরা এই চ্যানেলেই একটা করে অঙ্ক ক্লাস পাবে। এতে তোমাদের কি সুবিধা হবে? তোমাদের অঙ্ক বইয়ের যতগুলো অধ্যায় রয়েছে আর সেই অধ্যায় থেকে যতগুলো করে অঙ্ক রয়েছে, প্রত্যেকটি অঙ্ক একদম সহজ পদ্ধতিতেই তোমাদের করানো হবে। তো আগের পাঠে আমরা কোষাধ্যক্ষ 1.2 অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 4 পর্যন্ত কভার করেছিলাম। তো যারা এখনও সেই সব পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি আগের পার্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নেবে, তবেই এই পার্টটা কিন্তু বুঝতে পারবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে রেখো আমার পরবর্তী ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য। তো চলো আজকে আমরা পার্ট 5 শুরু করি। তো এখানে পার্ট 4-এ আমরা 4-এর দাগের 13 পর্যন্ত অঙ্কগুলোকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন তাহলে আমরা 4-এর দাগের 14 থেকে অঙ্কগুলোকে শুরু করব। তো এখানে 4-এর দাগের 14 অংশ কি বলছে দেখো। দেখো এখানে দেওয়া আছে কি 12x প্লাস 17 ডিভাইডেড বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 ডিভাইডেড বাই x প্লাস 7 ইকুয়ালস টু 3 পূর্ণ 1-এর 5। তো এখান থেকে ক্যালকুলেট করে আমরা x এর মানকে নির্ণয় করব। তাহলে ফার্স্ট কাজ কি, হরগুলোর লসাগু করব। তো প্রথম সংখ্যার হরে কি আছে 3x প্লাস 1, তাহলে এটা গুণ x প্লাস 7, তাহলে এটাই আমাদের কি হবে লসাগুর মান। এখন আমরা কোনাকুনি গুণ করব। দেখো 12x প্লাস 17 দিয়ে তাহলে কোনটাকে গুণ হবে x প্লাস 7কে গুণ, এই মাইনাসটা এখানে বসে থাকবে, তাহলে এই গুণাগুণি আমরা গুণ করব, অর্থাৎ 3x প্লাস 1কে দিয়ে কোনটাকে গুণ 2x প্লাস 15কে গুণ ইকুয়ালস টু, দেখো এর সঙ্গে এর গুণ এর যোগ হয়, তাহলে 3 5-এ কত 15, আর 1-এ যোগ করলে কি হবে 16, তাহলে 16/5। দেখো এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা নেক্সট পার্টে আসবো। দেখো এখানে নেক্সট পার্ট কি করতে হবে, শুধুমাত্র গুণ। দেখো এখানে 12x প্লাস 17কে দিয়ে x প্লাস 7কে গুণ, এই গুণের অর্থ কি 12x দিয়ে একবার x প্লাস 7কে গুণ, প্লাস 17 দিয়ে আবারও x প্লাস 7কে গুণ। তো এখানে দেখো লিখে নিচ্ছি আমরা 12x দিয়ে x প্লাস 7কে গুণ, আর এখানে প্লাস 17 দিয়ে আবারও x প্লাস 7কে গুণ, আর এখানে কি রয়েছে মাইনাস রয়েছে। যেহেতু এখানে মাইনাস চিহ্ন রয়েছে, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তো এখানে এই গুণেরও নিয়ম কি একই রকম, অর্থাৎ 3x দিয়ে 2x প্লাস 15কে গুণ, আর প্লাস 1 দিয়ে আবারও 2x প্লাস 15কে গুণ, ডিভাইডেড বাই দেখো 3x দিয়ে আবার x প্লাস 7কে গুণ, প্লাস 1 দিয়ে x প্লাস 7কে গুণ ইকুয়ালস টু কত 16/5। দেখো এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা নেক্সট লাইনে আসছি। দেখো এখানে নেক্সট লাইন কি হবে 12x দিয়ে x প্লাস 7কে গুণ, এর অর্থ কি 12x দিয়ে xকে গুণ, আবার 12x দিয়ে 7কে গুণ, অর্থাৎ এটা দিয়ে একে এটা দিয়ে একে। দেখো 12 আর x গুণ করলে কি হয় x², প্লাসে প্লাসে প্লাস 7 12 84, আর এখানে একটা x রয়েছে। তাহলে দেখো এইটুকুর কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল। নেক্সট আমরা তাহলে এই লাইনে আসি। তাহলে প্লাস 17 দিয়ে এই পুরোটাকে গুণ, এর নিয়ম কি প্লাস 17 দিয়ে এক্সকে আর প্লাস 17 দিয়ে 7কে। দেখো 17 গুণ এক্স, তাহলে প্লাসে প্লাসে প্লাস 17 গুণ এক্স 17x, প্লাসে প্লাসে প্লাস 17 গুণ 7, দেখো 7 7 49, 49-এ 9, হাতে থাকছে 4, তাহলে 7 1-কে 7, 4-এ 11, তাহলে 119। দেখো এ পর্যন্ত কিন্তু আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে। এখানে কি রয়েছে মাইনাস, এখানে আমরা একটা ব্র্যাকেট দেব যেহেতু সামনে মাইনাস রয়েছে। দেখো এটাও ঠিক একই গুণ, অর্থাৎ 3x দিয়ে 2xকে 3x দিয়ে 15কে গুণ। তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস 3 2 6 x x x²,
তাহলে প্লাসে প্লাসে প্লাস 3 15 45 আর এখানে এক্স রয়েছে, এক্স বসে যাবে। একেবারে +1 দিয়েই পুরোটাকে, অর্থাৎ এর সঙ্গে এর সঙ্গে এর। তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস 2x এককে 2x, প্লাসে প্লাসে প্লাস 15 এককে 15 ইকুয়ালস টু 16/5। নিজে ঠিক একই প্রসেস, অর্থাৎ 3x দিয়ে x কে আর 3x দিয়ে 7 কে। তাহলে 3x গুণ x, তাহলে 3 একে 3 x x x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 3 সাথে 21 আর এখানে x রয়েছে, +1 দিয়ে পুরোটাকে, অর্থাৎ এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে। তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস x এককে x, প্লাসে প্লাসে প্লাস 7 এককে 7। দেখো এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমরা এবারে ক্যালকুলেশনের পার্টে আসবো। দেখো এখানে 12x স্কোয়ার আগের থেকে ছিল, আর এখানে দেখো x এই রয়েছে এই রয়েছে, এর চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস, একই চিহ্ন। একই চিহ্ন হলে কি হয়, সেই চিহ্নটা বসে যায় সংখ্যাগুলো যোগ। তাহলে 7 4 11 1 হাতে থাকছে 1, 8 9 10, অর্থাৎ 101x আর প্লাস 119 মাইনাস দেখো এখানে 6x স্কোয়ার, আর এখানে দেখো 45x যোগ 2x, তাহলে 47x। তাহলে এই প্লাস 47x বাইরে আসলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস 47x। দেখো এখানে প্লাস 47x ছিল, আর এই ব্র্যাকেট যখন তুলবো তখন প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 47x। আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি রয়েছে 15 ডিভাইডেড বাই, দেখো এখানে আছে 3x স্কোয়ার, দেখো 21x যোগ একটা x, অর্থাৎ টোটাল 22টা x প্লাস 7 ইকুয়ালস টু 16/5। দেখো উপর থেকে কি হচ্ছে ক্যালকুলেশন, 12টা x স্কোয়ার ছিল, এর থেকে 6টা x স্কোয়ার বিয়োগ হলে কি হবে, 6টা x স্কোয়ার পড়ে থাকবে। দেখো x এই রয়েছে এই রয়েছে, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন হয়, যে বড় তার চিহ্ন বসে যায়, তাহলে যেহেতু 101 বড়, তাহলে 101-এর চিহ্ন কি প্লাস বসে যাবে, আর বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। দেখো এখানে 101 থেকে আমরা 47কে বিয়োগ করব। 7 আছে, কয় দাও 11, 4 দাও 11, হাতে থাকছে 1, 4 একে 5, 5 আছে, কয় দাও 10, 5 দাও, তাহলে 54 হলো। তাহলে এখানে প্লাস 54x। আর দেখো সংখ্যা এই রয়েছে এই রয়েছে, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন হয়, যে বড় তার চিহ্ন বসে যায়, তাহলে 119 বড়, 119-এর চিহ্ন কি প্লাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ। 119 থেকে 15 বিয়োগ করলে কি হবে 104, ডিভাইডেড বাই কি রয়েছে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়ালস টু 16/5। এখন আমরা কোনাকুনি গুণ করব। দেখো যে কোনাকুনি x এর মান বেশি হবে সেই কোনাকুনি আমরা আগে গুণ করব। দেখো 3 16 48 আর 5 6 30, তাহলে কে বড়, এটা বড়, তাহলে আমরা এই কোনাকুনি আগে গুণ করব, অর্থাৎ 16 দিয়ে এই পুরোটাকে গুণ করব। তাহলে এই 16 দিয়ে এই পুরোটাকে গুণ, এর আবার নিয়ম আছে কি, 16 দিয়ে একে 16 দিয়ে একে 16 দিয়ে একে গুণ করব। দেখো তাহলে 3 16 48 x স্কোয়ার প্লাস 16 দিয়ে 22কে গুণ। দেখো এই গুণটাকে আমরা কিভাবে একেবারে করব, 16 দিয়ে 22কে, দেখো 16 2 32-এর 2, হাতে থাকছে 3, 16 2 32 আর 3 35, তাহলে কত হলো 352। তাহলে 352x প্লাস 7 16 কত, 7 16 112। তাহলে দেখো এই গুণাগুণি কিন্তু আমাদের গুণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই গুণাগুণি গুণ করব। দেখো 5 6 30 x স্কোয়ার প্লাস 5 4 20 0, হাতে থাকছে 2, 5 5 25 আর 2 27, অর্থাৎ 270x আর প্লাস 5 4 20, 5 1 5, তার মানে 520। এখন আমরা সাজিয়ে নেব। তো এবারে 48x স্কোয়ার ছিল, আর এই প্লাস 30x স্কোয়ার ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে, মাইনাস 30x স্কোয়ার। এখানে প্লাস 352x ছিল, আর প্লাস 270x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে, মাইনাস 270x। এখানে প্লাস 112 ছিল,
আর এটা প্লাস 520 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে মাইনাস 520। দেখো এখানে 48 এক্স স্কোয়ার থেকে 30টা এক্স স্কোয়ার বিয়োগ করলে কি হবে 18 এক্স স্কোয়ার। দেখো এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস, আলাদা চিহ্ন থাকলে যে বড় তার চিহ্ন বসে যায়, তাহলে এখানে প্লাস বসে যাবে, বড় থেকে ছোটটা বিয়োগ। 352 থেকে আমরা 270কে বিয়োগ করব। দেখো 2 7 আছে, কয় দাও 15, 8 দাও 15, হাই থাকছে 1, 2 থেকে 3, অর্থাৎ কত পেলাম 82। তাহলে 82 এক্স। আর এখানে দেখো সংখ্যা, এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন হয় যে সংখ্যাটা বড় তার চিহ্ন বসে যাবে, তাহলে এখানে 520 বড়, 520 চিহ্ন কি মাইনাস দেওয়া আছে, বুঝলো, বড় থেকে ছোটটা বিয়োগ। তাহলে দেখো 520 থেকে আমরা যদি 112কে বিয়োগ করি কি পাবো, 2 আছে 8 দাও 10, আর থাকছে 1, 1 আর 1 2, 2 আর 2 মিলে গেলে 0, 1 আছে কয় দাও 5, 4 দাও, অর্থাৎ 408 পেলাম, ইকুয়ালস টু কত 0, এখানে একটা ইকুয়ালস টু 0 হবে। তো এখন আমরা দেখো এখান থেকে কিন্তু প্রত্যেকের মধ্যে থেকে 2 কমন নিতে পারি। তাহলে যদি এখান থেকে 2 কমন নিই, তাহলে 2 দিয়ে 18কে ভাগ করলে কি হয় 9, 9 2 18, আর এখানে এক্স স্কোয়ার বসে যাচ্ছে, প্লাস 2 দিয়ে 82কে ভাগ, তাহলে 2 4 8 আর 2 1 2, অর্থাৎ 41 এক্স, মাইনাস 2 দিয়ে 408কে ভাগ করবো, তাহলে 2 2 4 0 আর 2 4 8 ইকুয়ালস টু 0। এখন দেখো এই 2টাকে আমরা যদি বাঁ দিক থেকে ডান দিক নিয়ে যাই, তার মানে 0 নিচে নেমে যাবে, তাহলে আলটিমেট এখানে বাঁ দিকে কী থাকছে 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 ইকুয়ালস টু, এই 2 নামলে কী হবে ভাগ, 0কে 2 দিয়ে ভাগ করলে কী হয় উত্তর 0, কারণ 0 এমন একটা সংখ্যা যেটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেই উত্তর কী হয়ে যাবে 0, অর্থাৎ আমরা ফাইনাল অ্যান্সার কী পেলাম এটা। এখন এটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ। তো এখানে দেখো আমি উপরের দিকের কিছু লাইন একটু মুছে নিচ্ছি, নইলে তোমাদের অঙ্কটা কিন্তু কভার করা যাবে না। তো আশা রাখছি আমাদের উপরের অঙ্কগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা এখান থেকে লাইন মুছে নিচ্ছি। দেখো দেখো এখানে এই লাইনটাকে আমরা আবার উপরে লিখছি, ছিল কি 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 ইকুয়ালস টু 0। এখন এই উৎপাদকের বিশ্লেষণ এটি করার নিয়ম কি, ফার্স্ট আর লাস্ট টার্মটাকে আমরা গুণ করব। তাহলে দেখো 204 দিয়ে যদি আমরা 9কে গুণ করি, 4 9 36 6, হাতে থাকছে 3, 9 0 0, 3 বসে যাবে, 9 2 18, অর্থাৎ 1836 পাচ্ছি। এই 1836কে ভেঙে কি আনতে হবে, মাইনাসের আকারে 41 আনতে হবে। তো আমরা আগে 1836টাকে ভাঙব। দেখো এখানে 2 দিয়ে ভাঙলে কি হচ্ছে, 2 9 18 আর 18 2 36, আবার 3 দিয়ে ভাঙা যায়, 3 3 9, 3 6 18, এবার 2 দিয়ে 15 2 30 আর 3 2 6, 3 দিয়ে ভাঙা যায়, 3 5 15, 3 1 3, আবার 3 দিয়ে 3 17 51। দেখো এটাকে ক্যালকুলেশন করে বিয়োগের আকারে তোমাদের কিন্তু 41 আনতে হবে। তাহলে 17 2 34, 34 2 68, 68 মাইনাস দেখো 3 3 9, 3 9 27, 68 থেকে 27 বিয়োগ করো, দেখো 7 আছে কয় দাও 8, 1 দাও, 2 আছে কয় দাও 6, 4 দাও, তাহলে এখানে কি হলো 41, অর্থাৎ এই 41-এর জায়গায় আমরা কি লিখবো 68 মাইনাস 27। তাহলে এখানে কি লিখবো 9x স্কোয়ার প্লাস, এখানে 41-এর জায়গায় কি লিখবো 68 মাইনাস 27, বাইরে আছে x মাইনাস 204 ইকুয়ালস টু 0। এখন 9x স্কোয়ার প্লাস 68 ইন্টু এক্স, তাহলে 68x প্লাস মাইনাসে মাইনাস 27 ইন্টু এক্স, তাহলে 27x মাইনাস 204 ইকুয়ালস টু 0। দেখো এবার এখান থেকে কমন নিতে হবে। দেখো 9 আর 68 এখানে কোনো সংখ্যাই কিন্তু কমন যাবে না, তো এখানে আমরা x কমন নেব। যদি আমরা এখান থেকে x কমন নিই, তাহলে এখানে 9 পড়ে থাকছে, আর এক্স স্কোয়ার থেকে একটা এক্সকে কমন নিয়েছি, তাহলে আরও এখন একটা এক্স পড়ে রয়েছে, প্লাস দেখো এখান থেকে 68x ছিল, তো এখান থেকে এক্স কমন নিলে কে পড়ে থাকবে 68, এই মাইনাসটাকে
এখানে দিলাম। এখন এখান থেকে কি কমন যায় এটা খুঁজতে হবে না, বলেছিলাম এই লাইনটাকেই এক ঘর গ্যাপ রেখে আমরা লিখে দেবো। তাহলে এই লাইনটাকে এক ঘর গ্যাপ রেখে লিখছি, তাহলে 9x প্লাস 68। এখন দেখো 9-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে 27 হয়, তাহলে 3, 3 9 27, তাহলে এখান থেকে কি কমন গেল 3। এখন এই টার্মটা আর এই টার্মটা থেকে কমন যাবে কি, দেখো 9x প্লাস 68 এখানে রয়েছে, 9x প্লাস 68 এখানে রয়েছে, তাহলে এখান থেকে 9x প্লাস 68 কমন যাচ্ছে। দেখো এই পুরোটা থেকে যদি আমরা এইটুকুকে কমন নিয়ে ফেলি, এখানে কে পড়ে আছে x, আর এখান থেকে এই পুরোটাকে কমন নিলে কে পড়ে রয়েছে -3 ইকুয়ালস টু 0। এখন দেখো দুটো রাশির গুণফল যদি শূন্য হয় আমরা বলতে পারি কি, হয় এটা সমান সমান শূন্য অথবা এটা ইকুয়ালস টু শূন্য। তাহলে কি লিখবো, হয় 9x প্লাস 68 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বলতে পারি 9x ইকুয়ালস টু প্লাস 68, বাদিক থেকে ডান দিক গেলে কি হবে -68। তাহলে এখান থেকে বলতে পারি x সমান সমান -68 ডিভাইডেড বাই এই 9, এদিকে গুণের আকারে ছিল, এদিকে আসলে কি হবে ভাগ। এখন আমরা 9 দিয়ে 68কে ভাগ করব। দেখো 7 9 63, তাহলে বিয়োগ করলে কি হয় 5, অর্থাৎ -7 পূর্ণ 5-এর 9। তাহলে x এর একটা মান পেলাম, x এর একটা মান পেলাম -7 পূর্ণ 5-এর 9। তাহলে অথবা আরও একটা মান হবে কোনটা, x -3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বলতে পারি x ইকুয়ালস টু কী হবে -3, বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে +3। তাহলে x এর দুটো মান আমরা পেয়ে গেলাম। তাহলে কি লিখবো, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু -7 পূর্ণ 5-এর 9, 3। দেখো অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। তো আশা রাখছি অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এখন পরের অঙ্কে আসবো। দেখো বারবার বলছি অঙ্ক কিন্তু আমরা কম কম শিখবো, কিন্তু প্রতিদিন শিখবো, আর সেগুলোকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকবে। পুরনো অঙ্ক প্লাস নতুন অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই তোমরা প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু একটা ভালো মার্কস তোমরা এখান থেকে পেয়ে যেতে পারবে। তো আমরা এখন 15 অঙ্ক শুরু করি, যেহেতু 14 অঙ্ক আমাদের ক্লিয়ার হয়েছে। 15 অঙ্ক দেখো, 15 অঙ্ক দেওয়া আছে x প্লাস 3 ডিভাইডেড বাই x minus 3 plus 6 into x minus 3 divided by x plus 3 equals to 5। দেখো এখান থেকে ক্যালকুলেট করে আমাদের x এর মান হিসেব করতে হবে। তো এই অঙ্কটা শুরু করার আগে কিছু জিনিস তোমরা দেখে নাও। দেখো এখানে যদি a এর মান 5-এর 6 হয়, তাহলে তোমাকে আমি জিজ্ঞাসা করলাম 1/a এর মান কত। দেখো এর মান যদি 5-এর 6 হয়, 1/a এর মান এখান থেকে কত হবে তোমাকে বের করতে হবে। দেখো এখানে 1/a, অর্থাৎ 1/a এর জায়গায় a এর মানটা বসাই, তাহলে a এর মান কত 5-এর 6। তাহলে এই 1 এই ভাগটাকে যখন আমরা গুণ লিখবো, এটা কি হবে উল্টে যাবে, অর্থাৎ 5-এর 6টা হয়ে যাবে 6-এর 5। তাহলে 6-এর 5 1 কে 6-এর 5। তাহলে দেখো a এর মান যদি 5-এর 6 হয়, তাহলে 1/a এর মান আমরা কি পাচ্ছি 6-এর 5, অর্থাৎ এর ঠিক উল্টো। তো এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি 5-এর 6-এর মান যদি a হয়, তাহলে 6-এর 5-এর মান কি হবে 1/a। দেখো তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা। তাহলে এই জিনিসটাকেই এখানে আমরা কাজে লাগাবো। দেখো এই পুরো টার্মটা আর এই পুরো টার্মটা দেখো একই দেখতে, কিন্তু এর শুধু উল্টো টার্ম হচ্ছে এটা, অর্থাৎ এটা লব বাই হর, আর এটা দেখো এই লবের মানটা এখানে হরে রয়েছে, হরের মানটা এখানে লবে রয়েছে, অর্থাৎ এই মানটা আর এই মানটা সেম, শুধু এর উল্টো টার্ম এটা। সুতরাং এই টাইপের অঙ্কগুলোকে আমরা কীভাবে করব, ধরে নেব যে x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইকুয়ালস টু a ধরলাম, অর্থাৎ এইটুকুর মানকে আমরা a ধরলাম। তাহলে এর উল্টো টার্ম যেহেতু এটা, তাহলে এর মান কি হবে 1/a, কারণ 5-এর 6-এর মান যদি a হয়, তাহলে 6-এর 5 অর্থাৎ এর উল্টো টার্ম এটা, তাহলে এর মান কি হয়েছে 1/a। ঠিক সেম প্রসেস, এটাকে যদি আমরা a ধরি, তাহলে এইটুকুর মান কি হবে
1/a। দেখো আশা করছি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। তো এটাকে আমরা মুছে ফেলছি। দেখো এবার অঙ্কে আসে, তাহলে এইটুকুর মানকে আমরা এ ধরলাম, তাহলে এর জায়গায় কি বসবে, এ বসবে, প্লাস 6 ইন্টু এইটুকুর মান কত, 1/a ইকুয়ালস টু 5। দেখো এ প্লাস 6 একে 6/a ইকুয়ালস টু 5। দেখো এখানে এর নিচে কোনো সংখ্যা নেই, মানে কে রয়েছে, 1 রয়েছে। এখন এ আর 1-এর লসাগু করবো, তাহলে এ 1-কে এ, কোনাকুনি গুণ এ গুণ এ সমান সমান এ স্কোয়ার, প্লাস 6 1-কে 6 ইকুয়ালস টু 5কে লিখতে পারি 5/1। এখন আমরা কোনাকুনি গুণ করবো, তাহলে এই কোনাকুনি আমরা আগে করছি। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 6 1-কে এ স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 5 গুণে 5a। এখন আমরা সাজিয়ে নেব, অর্থাৎ এ স্কোয়ার আগে লিখছি, প্লাস 5a ডান দিক থেকে বাঁ দিক আসলে কি হবে, -5a, আর প্লাস 6 ইকুয়ালস টু 0। এখন দেখো এটা কি উৎপাদকের বিলোচন, অর্থাৎ 6কে ভেঙে যোগের আকারে 5 আনতে হবে। তাহলে 6কে ভাঙো, 3 2 6, 3 যোগ 2 কত হবে, 5। দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস এই 5-এর জায়গায় আমরা কি লিখবো, 3 যোগ 2, তাহলে 3 যোগ 2 বাইরে আছে কে, এ, প্লাস 6 ইকুয়ালস টু 0। দেখো এ স্কোয়ার মাইনাস 3 গুণ এ 3a, প্লাস মাইনাস এ মাইনাস 2 গুণ এ 2a, প্লাস 6 ইকুয়ালস টু 0। দেখো এবার কি এখান থেকে কমন যাবে, দেখো এ স্কোয়ার আর 3a এখান থেকে কমন যাবে কি, এ স্কোয়ার, অর্থাৎ দুটো এ রয়েছে, আর 3a এখানে একটা এ রয়েছে, তাহলে প্রত্যেকের মধ্যে ন্যূনতম একটা করে এ রয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা এ কে কমন নিই, দেখো এ স্কোয়ার ছিল, অর্থাৎ দুটো এ ছিল, একটা এ কে আমরা কমন নিলাম, তাহলে আরও এখনো একটা এখানে পড়ে রয়েছে, মাইনাস এখান থেকে 3a ছিল, একটা এ কে আমরা কমন নিলাম, এখানে কে পড়ে থাকবে, তাহলে 3, মাইনাস এখান থেকে কি কমন নেব এটা তো আমাদের জানতে হবে না, এই পুরো টার্মকে আমরা এক ঘর ফাঁকা রেখে বসিয়ে দেবো। তাহলে এখানে এক ঘর ফাঁকা রাখলাম, a মাইনাস 3 লিখলাম ইকুয়ালস টু কত, 0। তাহলে এর সঙ্গে কত গুণ করলে 2a হবে, নিশ্চয়ই 2, এটাই তাহলে -2 কমন যাবে। তো এবার আমরা এটা আর এটার মধ্যে কমন নেব, দেখো প্রত্যেকের মধ্যে a মাইনাস 3 রয়েছে, তাহলে a মাইনাস 3 কমন নিলাম, তাহলে এখান থেকে a মাইনাস 3 কমন নিলে এখানে কে পড়ে থাকবে, a, আর এখান থেকে a মাইনাস 3 কমন নিলে কে পড়ে থাকবে, -2। এখন দেখো দুটো রাশির গুণফল 0, তাহলে হয় অথবা হবে, তো এটাকে আমরা ডান দিকে করছি। দেখো তাহলে হয় a মাইনাস 3 ইকুয়ালস টু 0, অথবা a মাইনাস 2 ইকুয়ালস টু 0। দেখো a মাইনাস 3 ইকুয়ালস টু 0 হলে এখান থেকে বলতে পারি আমরা a এর মান কত হবে, +3, আর a মাইনাস 2 ইকুয়ালস টু 0 হলে a এর মান কত হবে এখানে, +2। কিন্তু a এর মান আমাদের বেরিয়েছে 3, a এর মান 2, কিন্তু অঙ্কটা কি a দিয়েছিল, অঙ্কটা কিন্তু a দিয়েছিল না, x দিয়েছিল। সুতরাং ক্যালকুলেট করে আমাদের কিন্তু x এর মান আনতে হবে, কিন্তু আমরা মান পেয়েছি কার, a এর মান। তো এখানে এখন a এর জায়গায় a এর মানটা বসাবো, তাহলে a এর মান কোনটা, x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3। তাহলে যেখানে a রয়েছে সেখানে আমরা লিখবো কি, x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইকুয়ালস টু, এই 3কে আমরা কি লিখতে পারি, 3/1। তাহলে এখন আমরা কোনাকুনি গুণ করবো, তাহলে 3 দিয়ে 3 গুণ x 3x, আর এই কোনাকুনি করলে x 1-কে x। আমি বলেছিলাম যে কোনাকুনি x এর মান বেশি হবে সেই কোনাকুনি আমরা আগে গুণ করবো, তাহলে 3 গুণ x 3x মাইনাস 3 3-এ 9 ইকুয়ালস টু x প্লাস 3 1-কে x প্লাস 3। তাহলে এখান থেকে x এর মান হিসাব করবো, তাহলে 3x আর এই প্লাস x ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে, -x ইকুয়ালস টু 3 ছিল, আর -9 বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হবে, +9। এখন 3টে x থেকে একটা x কে বিয়োগ করলে কি হবে, 2টো x সমান সমান 9 3-এ যোগ করলে কি হবে, 12। এখন এখান থেকে তাহলে x ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, 12, আর এই 2টা এদিকে গুণের আকারে আছে, 2টাকে এদিকে আনলে কি হবে, ভাগ, অর্থাৎ 12-র নিচে নেমে যাবে, তাহলে 2 6 12। তাহলে এখান থেকে পেলাম x এর মান কত, 6। দেখো এখানে দেখো a এর মান কত পেয়েছি আমরা, 2। এখন a এর মান কত, x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3, তাহলে x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইকুয়ালস টু কত, 2 মানে 2/1। এখন কোনাকুনি গুণ করবো, তাহলে 2 গুণ x 2x
মাইনাস 3 2 6 ইকুয়ালস টু এক্স প্লাস 3 এককে এক্স প্লাস 3। এখন বাঁদিকে 2x ছিল আর এই প্লাস এক্স ডান দিক থেকে বাঁদিকে আসলে কি হবে মাইনাস এক্স ইকুয়ালস টু ডান দিকে 3 ছিল অর্থাৎ প্লাস 3 ছিল মাইনাস 6 বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে প্লাস 6। এখন দুটো এক্স থেকে একটা এক্সকে বিয়োগ করলে কি হবে একটা এক্স ইকুয়ালস টু 6 3 9। তাহলে এক্স এর দুটো মান আমরা পেয়ে গেলাম, একটা মান পেলাম 6, একটা পেলাম 9। তাহলে কি লিখবো অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু 6,9। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্কই তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিও।